এগিয়ে থেকেও দ্বিতীয় টেস্টে ফলাফল আসতে পারে এমন উইকেট। স্বাগতিক বাংলাদেশের সাহসী মানসিকতায় প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানি কিংবদন্তি সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ পর্যন্ত। এই তো কদিন আগেও বাংলাদেশের সাফল্যগুলো ঠেকে যেত উইকেটের সমালোচনায়। কেউ কেউ আবার বলতো এখানে ভালো উইকেট তৈরি নাকি সম্ভব না। টনি হ্যামিং দ্বিতীয় দফায় বাংলাদেশে আসার পরই বদলে গেছে ছবিটা। যেমন প্রয়োজন ঠিক তেমন উইকেটই যেন তৈরি করছেন হ্যামিং। এমনকি বদলে গেছে মিরপুরের ম্যারম্যারে উইকেটও। অবস্থা এতটাই খারাপ ছিল, দেশীয় ক্রিকেটাররাও সরব ছিলেন উইকেটের সমালোচনায়। সাকিব আল হাসান একবার বলেছিলেন, এই রকম উইকেটে কোনো ব্যাটার 10-15টা ম্যাচ খেললে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। 5 বছর পরেও সাকিবের সেই সমালোচনা মনে রেখেছে বর্তমান বোর্ড। আমাদের জাতীয় দলের খেলোয়াড়রা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বিরূপ মন্তব্য করেছে যে এই ধরনের উইকেটে যদি আমরা খেলি অদূর ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটাররা ধ্বংস হয়ে যাবে। কিছুদিন আগে আমাদের এক কিউরেটার ছিলেন যিনি সমস্ত উইকেটগুলি নেগেটিভ করতো, অর্থাৎ স্লো টার্নিং উইকেট করতো, যেটার জন্য আমাদের জাতীয় দলের খেলোয়াড়রা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বিরূপ মন্তব্য করেছে যে এই ধরনের উইকেটে যদি আমরা খেলি অদূর ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটাররা ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ তাদের পারফরমেন্স একেবারে তলানিতে যেয়ে ঠেকবে। সুতরাং সেটা থেকে বের হওয়ার জন্য কি করতে হবে, আমাদের আন্তর্জাতিক বিশ্বে যে সমস্ত দেশগুলি ক্রিকেট খেলে সেখানে যে ধরনের উইকেট হয়, অর্থাৎ স্পোর্টিং উইকেট এবং মানে ইভেন বাউন্সি উইকেট, সেটা করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান কিউরেটর টনি হ্যামিং সেইটাই কিন্তু বাস্তবায়ন করেছে, যেটার ফলস্বরূপ আপনারা দেখেছেন যে ঢাকা শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে কিভাবে বাংলাদেশ পাকিস্তানকে একদম খেলে ডমিনেট করে পরাজিত করেছে, যেটা সারা বিশ্বে সমাদৃত হয়েছে। বাংলাদেশের আউটফিল্ড হুট করে আলোচনায়, বিশেষ করে মিরপুরের ড্রেনেজ ব্যবস্থা সবসময় ছিল টপ ক্লাস। গেল 2 সিরিজে নতুন করে কুড়োচ্ছে প্রশংসা। মুষলধারে বৃষ্টি হলেও কিছুক্ষণ পরই শুকিয়ে যায় মাঠ। অবিশ্বাস্য এই কাণ্ড দেখে অবাক বিদেশি ক্রিকেটার আর আম্পায়াররাও। আমাদের গ্রাউন্ডটা যে দেখবেন সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তৈরি করা, 2005-6 সালে এটা তৈরি করা। দেখেন পানি বৃষ্টি হওয়ার আধা ঘন্টার ভিতরে কিন্তু মাঠ আবার তৈরি হয়ে যাচ্ছে। এটা কিন্তু মিরাকেল ঘটনা। যারা আমাদের আম্পায়াররা বিদেশি টিমগুলি এগুলি দেখে হতবিহ্বল হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব। 2-3 ঘন্টা টানা মুষলধারে বৃষ্টি হওয়ার পরে আধা ঘন্টা 40 মিনিটের ভিতর মাঠ রেডি হতে, এটা সত্যি প্রশংসনীয়। এটা আমাদের গ্রাউন্ডসম্যান কিউরেটর যারা আছে তাদের প্রশংসার দাবিদার। এবং আলহামদুলিল্লাহ এটা আমাদের বাংলাদেশে যে সমস্ত মাঠে এরকম ড্রেনেজ সিস্টেম নাই সেটা আমরা চালু করব। আর এই ধরনের উইকেটে এখন থেকে খেলা হবে। গতকাল বিসিবির পডকাস্টে লিটন দাস বলেছেন, এখন ভালো উইকেটে খেলছে ক্রিকেটাররা। এই উইকেট ধারাবাহিকভাবে যদি আরো 5-6 বছর থাকে আমাদের গড়, স্ট্রাইক রেট সবই বাড়বে। অর্থাৎ বোঝাই যাচ্ছে ক্রিকেটাররা উইকেট নিয়ে সন্তুষ্ট প্রতিপক্ষ, এমনকি সমর্থকেরাও। এমনটাই বোধহয় চাওয়া ছিল। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।